জোহার। আজকে উপস্থিত আমার আদিবাসী বিভিন্ন সম্প্রদায়ের মায়েরা, ভাইয়েরা, বোনেরা, কাকু জেঠু, প্রত্যেক গুরুজন এবং বন্ধু প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং জোহার জানাই। আজকে আমরা এই যে বন বা পথসভা বা সম্মেলন বা কয়েকদিন ধরে আদিবাসীরা কেন করছে, এটা আদিবাসীদের কাছে আজকে বড় প্রশ্ন। আজকে আদিবাসীদের কাছে এটা বড় প্রশ্ন যে আদিবাসী মানুষজন তার সপরিবারে এসে রাস্তায় দাঁড়াচ্ছে কেন। আজকে আমরা এটা বুঝতে হবে। আমাদের পূর্বপুরুষ সিধু, কানু, বিরসা মুন্ডা, রঘুনাথ সিং থেকে শুরু করে আমাদের পূর্বপুরুষরা লড়াই করে জল জঙ্গল জমি মানুষ বসবাস করার জায়গা তৈরি করেছিল আমাদের আদিবাসী মানুষেরা। আর তাদের এই বংশধররা আজকে রাস্তায় বসে গড়াগড়ি খাচ্ছে কেন। আপনারা লক্ষ্য করে দেখবেন, আদিবাসী সম্প্রদায়ের মানুষ তারা জোর করে বা বল প্রয়োগ করে এখনো পর্যন্ত কোনো উদাহরণ নেই যে কোনো জনজাতি বা কোনো সম্প্রদায়ের কোনো সম্পত্তি দখল করেছে। আজকে এরকম কোনো উদাহরণ নেই। আদিবাসীরা লোকের অধিকার কেড়ে নিতে যায় না। আদিবাসীরা কথা বলে নিজের হক অধিকারের কথা বলে। আজকে আদিবাসীদের হক অধিকার ছিনে নিতে বসেছে। আপনারা লক্ষ্য করে দেখবেন, ক্ষত্রিয় কুর্মী সম্প্রদায়ের কিছু নেতা, কিছু সমাজকর্মী, কিছু চ্যাংড়া ছেলে বলছে আমরা আদিবাসী হতে গেলে যে ক্রাইটেরিয়া আছে সেটা ওরা নেই ওদের মধ্যে। সেটা কিন্তু বারবার সিআরআই রিপোর্ট জাস্টিফিকেশনে সেটা না করে দিয়েছে। অথচ বারবার না করে দেওয়ার ফলেও তারা আজকে ডহর ছেকা নানা রকম পদ্ধতি নিয়ে তারা আজকে সরকারকে দাওয়াও করে ভোট ব্যাংকের একটা পেশার দিয়ে তারা নিজেদের সিআরআই রিপোর্টটা চেঞ্জ করে আদিবাসী হবার প্রচেষ্টায় আছে। আমরা তার জন্য আজকের এই বন বাংলা বন ঘোষণা। আপনারা লক্ষ্য করে দেখবেন যে এরা নানান জায়গায় এই মুহূর্তে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম নানা রকম কার্যক্রম তারা শুরু করেছে। তাদের উদ্দেশ্য একটাই, রাজনৈতিক এবং বিরোধী দলনেতাদের প্রেসার ক্রিয়েট করে ভোট ব্যাংকের ভয় দেখিয়ে সিআরআই রিপোর্ট চেঞ্জ করে আদিবাসী হবার প্রচেষ্টা। আজকে সিআরআই রিপোর্ট তিনবার চেঞ্জ হয়ে যাওয়ার পরেও যদি রাজ্য সরকার, বিরোধী দল, কেন্দ্র সরকার যদি এই চেঞ্জ করার চেষ্টা করে, তাহলে আমাদের এই বাংলা বন্ধের মধ্য দিয়ে আমরা একটা SMS দিতে চাইছি, আমরা একটা বার্তা দিতে চাইছি যে সরকার যদি ভুল পদক্ষেপ নেয়, আদিবাসী বিরোধী কোনো কাজ যদি করে, তাহলে শুধু একদিন 12 ঘন্টা বাংলা বন্ধ নয়, কন্টিনিউ বাংলা বন্ধ থাকবে। যদি আদিবাসীদের হক অধিকারে কেউ কেড়ে নেয়। আমাদের মেসেজ এইটাই। এই মেসেজ দিয়ে আমি বেশি কথা বলছি না। আমার আগে নানা রকম বক্তৃতা আপনারা শুনেছেন। একটা কথা বারবার বলে বেশি সময় নেব না, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আরেকবার সবাইকে হুলসা জোহার, নমস্কার।